নজরে কি পড়লো, সেই ঘন্টা নিয়ে কি ঘটলো, বানরগুলো ভাবলো বিরাট একটা ফল পেয়ে গেছে হাতে কাছে। এত বড় ফল, এইরকম নতুন ধরনের দেখতে, তা আগে দেখেনি কোনোদিন। খেয়ে দিয়ে আরাম করে ফুর্তি হবে, এই ভেবে দু তিনজন মিলে ঘন্টাটাকে চাগিয়ে করলো কি, গাছের ওপরে কোনো একটা ডালে গিয়ে বসলো। বসে আর একজন দিল এক কামড়। কামড় দিয়ে শেষে তার তো দাঁত ভাঙে ভাঙে যায় যায় আর কি অবস্থা। ভয়ে তারা ঘন্টাটাকে দিল ছুঁড়ে ফেলে। ছুঁড়তেই ঢং করে ঘন্টায় এক আওয়াজ, ব্যাস মজা পেয়ে গেল। তারা বুঝলো এ তো কোনো ভয়ের কিছু নয়, এটা এমন একটা জিনিস যেটা নিয়ে মজা করা যাবে। তখন ঘন্টা নিয়ে তারা চললো জঙ্গলের ভেতরে। শুধু ভেতরের দিকে যাওয়া, বাপ রে বাপ, সে কি কাণ্ড! ভেতরে গিয়ে ঘন্টা নিয়ে একজন বাজায়, তার থেকে কেটে নিয়ে আরেকজন বাজায়। একজন ডালে বসেছিল, ফটাস করে লাফিয়ে নেমে পড়লো, নেমে সে একবার বাজায়, আবার উঠে পড়লো, আবার একজন এসে বাজায়। ঘন্টা থাকে বাজতে, ঢং 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 ঢং, ঘন্টা, জঙ্গলের ভেতর থেকে ঘন্টার শব্দ। ঠিক যেমন শিখলায় বসে এখন কানে আসছে ঘন্টার শব্দ, সেই রকম। তো সেই শব্দ সারা রাত বাজল, সারা দিন বেজেছিল। লোকে ভেবেছিল হয়তো কোথাও কোনো একটা উৎসব হচ্ছে, এবার সারা রাত বাজলো, তার পরের দিন সকালেও বাজতে থাকলো। সারা রাত তো লোকের ঘুম যায় যায় ওরকম শব্দে, হঠাৎ হঠাৎ ঘন্টা বেজে উঠছে। কি এত রাত্রে আহাম্মকের মতো ঘন্টা বাজাচ্ছে? কেউ তো বুঝতে পারে না, এই প্রশ্ন করে, এই ওকে প্রশ্ন করে, কেউ কোনো উত্তরই খুঁজে পায় না। তো সেই দিন কাঠুরের দল তারা জঙ্গলে ঢুকছিল কাঠ কাটতে। কিছুটা গভীরে ঢোকার পরই তাদের নজরে পড়ল হাড়গোড় পড়ে আছে, এবং তাদের মাথায় আছে সেই ঘন্টার শব্দ। তারা শুনতে শুনতেও জঙ্গলের ভেতর ঢুকছে। তারা তো হাড়গোড় দেখে পড়ি কি মরি করে জঙ্গলের বাইরে ছুটে 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 চলতে লাগলো। বাইরে বেরিয়ে এলো জঙ্গলের বাইরে, ছুটতে ছুটতে, গলদঘর্ম, ভয়ে ধরফর করছে তারা, তার হাত পা কাঁপছে, চলতে পারে না। এরকম অবস্থা, রাস্তায় কয়েকজনের সঙ্গে দেখা, জিজ্ঞেস করলো কি হয়েছে, কি হয়েছে, এরকম কোথা থেকে ছুটে আসছিস, কোথা থেকে? ওরা তো হাঁপাতে হাঁপাতে বলতে, বলিস না, বাপরে আর বলিস না, কি কাণ্ড, কি কাণ্ড! সবাই জিজ্ঞেস করছে কি কাণ্ড, কি কাণ্ড! ওহ, রাক্ষসে খেয়ে গেছে, একটা মানুষকে রাক্ষসে ছিঁড়ে খুঁড়ে খেয়ে গেছে, আর বনের ভেতর গিয়ে ঘন্টা বাজাচ্ছে। এই খবরটা কাঠুরে তো বেশ কয়েকজন কাঠুরেরা বলল, আর দ্রুত ছড়িয়ে পড়লো সমস্ত রাজ্য জুড়ে। সেই এলাকায় প্রত্যেকটা মানুষ এই খবরটা পেয়ে গেল যে রাক্ষস মানুষকে খেয়েছে এবং অপেক্ষা করছে, এবং রাগে সে ঘন্টা বাজাতে থাকছে। কখন কার ওপর সে ঝাঁপিয়ে পড়ে, কাকে খেয়ে ফেলে, কোনো ঠিক নেই। দেখুন, এই গল্পের সঙ্গে আমাদের জীবন কেমনভাবে মিলে যায়। অনেক সত্যি সত্যি গল্প, সত্যি কথা এইভাবেই আড়ালে থেকে যায়। আমাদের জীবনযাপনের এত ব্যস্ততম দিনগুলোর মধ্যে আমরা নতুন করে খুঁজতে যাই না আসল ঘটনাটা কি, সত্যিটা কি। এইভাবেই একটা মিথ্যে খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। শুধু কি তাই? দেখুন, গল্পটা শুনতে থাকুন, আরও কত কিছু গল্পটার মধ্যে দেখে আপনার মনে হবে আপনার
এই সেদিনে এরকম একটা ঘটে যাওয়া ঘটনা, বা এখন যে রাজনৈতিক পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারবেন। শুনুন, আমরা এগিয়ে যাই গল্পটাকে। তো এই করে করে রাস্তাঘাট সব ফাঁকা হয়ে গেল, ভয়ে লোকজন সব ঘরের মধ্যে ঢুকে পড়ল। চারিদিকের পরিবেশ থমথমে, একটা থমথমে ভাব। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মায়ের কোলে ভয়ে সিটিয়ে শুয়ে থাকে, খেলতে চায় না। সন্ধে হলেই জানলা দরজা সব বন্ধ। এই রাক্ষসের একটা নামও দেওয়া হলো। কি নাম দেওয়া হলো বলুন তো? যাক, আমি বলে নাম দেওয়া হলো ঘণ্টা কর্ণ। ঘণ্টা কর্ণ। এই কর্ণের মানে আমি জানি না, হয়তো এরকম হতে পারে বিরাট বিরাট কান, ঘণ্টার মতো কান, রাক্ষস মাথা ঝাঁকাচ্ছে আর সেই কান দুলছে, এত বিরাট, কোনো মেটালিক একটা সাউন্ড তৈরি হচ্ছে, এরকম হতে পারে। বা যাই হোক, মানে যা হোক হতে পারে, তার নামটা দেওয়া হলো ঘণ্টা কর্ণ। তো এই ঘণ্টা কর্ণের খবর ছড়িয়ে পড়ল চারিদিকে, এবং এইভাবেই পৌঁছে গেল রাজার কাছেও। কিন্তু কাহাতক কতদিন ধরে এইভাবে একটা নাওয়া, মানে কাজ কর্ম খাওয়া দাওয়া ছেড়ে এইভাবে সহ্য করে মানুষ টিকে থাকবে? দেশে তো রাজা আছেন। এই কথা ভেবে সবাই মিলে একদিন চলে গেল রাজ দরবারে। রাজার কাছে কি নালিশ করলো, অভিযোগ করলো। অভিযোগ বলবো না, ভয় ভয় প্রকাশ করলো, তাদের কথা জানালো তারা কিভাবে আছে, কি অবস্থায় আছে। রাজা তো ঘণ্টাকর্ণের কথা আগেই শুনেছেন, বিশাল ভয় পেয়েছেন মনে মনে, এবং এদের কাছে সে কথা শুনে আরও ভয় পাচ্ছেন। মনে হয়েছে যেন তার কাছে এগিয়ে আসছে ঘণ্টাকর্ণ, যদি গিলে খায়। কিন্তু রাজা তো সে ভয় প্রকাশ করতে পারে না। সে এমন ভান করলো যেন কিছুই নয়, এ আর কি, বলে একটা ঘোষণা করে দিল রাজ্য জুড়ে, না, যে এই ঘণ্টাকর্ণকে ধরে দিতে পারবে তাকে তিনি পুরস্কৃত করবেন। রাজা বললেন না সৈন্য সামন্ত পাঠিয়ে ধরে ফেলবেন ঘণ্টাকর্ণকে, মেরে দেবেন, বা নিজে গিয়ে মারছেন, এক্ষুনি বধ করছেন। রাজা মানে সবার ঘাড়েই ব্যাপারটাকে চাপিয়ে দিলেন আর কি। কিন্তু এই এই চাপিয়ে দেওয়া নেবে কে? সবারই তো প্রাণের মায়া আছে, সংসার আছে, পরিবার আছে। কেউই সাহস করে না, কারণ গেলেই তো রাক্ষস খেয়ে নেবে, গপ করে গিলে খেয়ে নেবে। তবু সেই মানুষটার হাড়গোড়গুলো পড়েছিল, এখন তো এত রেগে গেছে, হাড়গোড়গুলোও পড়ে থাকবে কিনা সন্দেহ আছে। তো এইভাবে কেউই এগিয়ে আসে না। কিন্তু হঠাৎ করে একটা মেয়ে, জানি না তার কি মনে হয়েছিল, সে রাজার কাছে এগিয়ে এলো, মানে রাজার কাছে গেল এই ঘোষণা শুনে। রাজাকে গিয়ে বলল, রাজামশাই, আমি যাব, আমি যাব কর্ণকে ধরতে। রাজা তো অবাক, রাজাও অবাক, রাজা তো ভাবতেই পারেনি যে এরকম একটা কিছু ঘটবে, কেউ একজন এগিয়ে আসবে ঘণ্টাকর্ণকে ধরতে। রাজার তো নিজেরই সাহস নেই। এবার হলো কি, সেই মেয়ে রাজার অনুমতি নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। জঙ্গলে হাঁটতে থাকে, জঙ্গল গভীর হয়ে আসে, আরো গভীর, আরো গভীর, আর ঘন্টার শব্দ তত জোর হতে থাকে, জোরে জোরে শুনতে থাকে। ঘন্টা বেজেই চলে এবং মেয়েটিও এগিয়ে চলে, কিন্তু ভয় কি তার পায় না?
সেও তো মানুষ, ভয় পায়, প্রচণ্ড ভয় পায়, বুক ধরপড় করে, শ্বাস প্রশ্বাসে যেন বাধা পড়ে, কিন্তু এগিয়ে যায়। দাঁত চিবিয়ে এগিয়ে যাওয়া বলে না, সেই দাঁত চিবিয়ে এগিয়ে যায় মেয়েটা। সে কথা দিয়েছে ঘণ্টা কর্ণকে ধরে আনবে। এগোতে থাকে এগোতে থাকে, জঙ্গলের আরো গভীর ঢুকে একটা জায়গায় গিয়ে দেখে, ও বাবা, এ কি কীর্তি! মেয়েটা হেসে লুটোপুটি খায়। দেখে বেশ কয়েকটা বানর, যে গল্পটা আগেই আমরা পড়েছিলাম, আমরা জানতাম যে ঘণ্টাকর্ণ কে, বানরগুলোই কি, এটাও প্রশ্ন আমাদের। যাই হোক, হেসে লুটোপুটি খায়। এ কি! বানর, একটা বানর ঘন্টাটা কেড়ে দিচ্ছে আর একটা বানরের হাত থেকে, ঢং করে বাজিয়ে একজনের ঘাড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ঢং করে বেজে উঠছে, কেউ আবার কোথাও ঝুলিয়ে ঢং 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 করে বাজাচ্ছে। এ তো ভয়ঙ্কর ব্যাপার। মেয়েটি মনে মনে ভাবে, এই তাহলে ঘণ্টাকর্ণ, দাঁড়া তোদের হচ্ছে, দেখাচ্ছি মজা, আর কতক্ষণ বাজাবি, আর বেশিক্ষণ নয় বলে মেয়েটি ছুটতে থাকে রাজপ্রাসাদের দিকে। ছুটতে থাকে, রুদ্ধশ্বাসে ছুটে সে চলে আসে রাজপ্রাসাদে এবং রাজাকে বলে, রাজামশাই, আমাকে বেশ কয়েক ঝুড়ি কলা দিয়ে পাঠালে ভালো হতো, তো যতটা পারেন আমাকে কলা দিন। রাজা অবাক, কলা নিয়ে কি করবে? তো ঠিক আছে, চাইছে যখন দেওয়া হোক, দেওয়া হোক। রাজা মেয়েটিকে এক ঝুড়ি কলা দেয়, একটা বড় ঝুড়ির এক ঝুড়ি, কারণ তার সঙ্গে তো আর কেউ যাবে না যে ঝুড়ি ঝুড়ি কলা পাঠাবে, কিছু একটা গাড়ি, কেউই যাবে না। তো ফলে এক ঝুড়ি কলা রাজা তাকে দেয়, বড় ঝুড়ি, সে মাথায় নেয়, নিয়ে মেয়েটি হাঁটতে থাকে আবার গভীর জঙ্গলে, এবং গিয়ে সেই বানরকুলে কলাগুলো ছড়িয়ে দেয়। ব্যাস, কলা দেখেছে, কলা পেয়ে গেছে, আর ঘন্টার কি লাভ বলে ঘন্টা ফেলে রেখে বানরগুলো ব্যাস কলা গপ গপ করে কলা খেতে থাকে। সেই ফাঁকে মেয়েটা ঘন্টাটা ওখান থেকে তুলে নিয়ে সোজা রাজপ্রাসাদ, রাজ দরবারে রাজার কাছে এসে সে ঘন্টা জমা দিয়ে দিল। এবং এই যে একটা বিরাট ঘটনা, এটা কিন্তু জমা দেওয়ার পরই থেমে গেল। লোকজন আবার লোকজনের কাজে ফিরল। জানি না এরপরের গল্পটা কিরকম করে এগিয়েছিল, বা এখানেই থেমে গিয়েছিল, গল্পটাও হয়তো থেমে গিয়েছিল। আসলে পল্টু এই জায়গায় এসে থেমে গেছে, আমি আর জানি না, কিন্তু আমার মনে হয়েছে সব কিছু থেমে গেল, অবস্থা স্বাভাবিক হয়ে গেল। তো আমরা কত সহজে, আমাদের মতো মানুষেরা ভয় পাই, আবার কত সহজে সেই ভয় কাটিয়ে উঠি। কোনোটাই আমাদের কাছে কঠিন নয়। আসল ব্যাপারটা হলো, সত্যিটাকে খুঁজতে যাই না, বা সত্যির পেছনে ছুটি না। এরকম ঘণ্টাকর্ণ বলে কাউকে একটা অনুমান করে ভয় পাই, আবার কেউ একজন ঘণ্টাকর্ণকে ধরে ফেলেছে বলে সেটাও প্রচার হয়ে যায়, থেমে যায়, সেদিকে আর কর্ণপাত করি না। আজকে শুধু ঘণ্টাকর্ণর গল্প আপনাদের শোনালাম, দেখুন গল্পটা কিভাবে মিলে যায় আমাদের দিন যাপনের সঙ্গে। আজকে এই পর্যন্তই, বাড়াবো না, তাও অনেকটা বড় হয়ে গেল। আপনাদের গল্প বলতে আমার বেশ ভালো লাগে। আপনাদের এই গল্পটা শেয়ার করলাম। আমি আর একবার বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করলে তাহলে আমার চ্যানেলের সব ভিডিওগুলোই
আপনারা দেখতে পাবেন। আজকে এই পর্যন্তই। এবার কাজগুলো ধরি এবং পরের কোনো একটা ভিডিওয়ে ওই বাঁধানোর কাজগুলো দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি শেখেন, মানে মন দিয়ে দেখেন, তাহলে শিখে যাবেন এবং নিজেদের প্রয়োজনে লাগাতে পারবেন।